قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا আমি বললাম হে যুলকারনাইন তুমি তাদেরকে শাস্তিও দিতে পারো অথবা তাদের সাথে তুমি উত্তম আচরণ করতে পারো ভালো ব্যবহার করতে পারো যুলকারনাইন বলল আম্মা মান যালামা ফাসাওফা নু'আযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ু'আযিবুহু আযাবান নুকরা সর্বপ্রথম আমি তাদেরকে দাওয়াত দেব যে তারা আমার দাওয়াতকে গ্রহণ করে তাহলে তাদের সাথে আমার ব্যবহার হবে উত্তম ব্যবহার ভালো ব্যবহার আর যদি তারা আমার দাওয়াত গ্রহণ না করে তাহলে তাদের সাথে আমার ব্যবহার হবে কিসের শাস্তি তাদেরকে আমি শাস্তি দেব এই যে অপশন আল্লাহ পাক সুবহানাহু দিয়ে দিলেন আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা অতঃপর ওই ব্যক্তি যে ব্যক্তি নেক আমল করবে ভালো আমল করবে আলাহু জাযাআনিল হুসনা ওই ব্যক্তির জন্য রয়েছে উত্তম প্রতিদান ভালো প্রতিদান আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز مكرم مسلم إكرام আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন নির্ধারিত সময়ে জামে মসজিদে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কয়েকটা সপ্তাহ যাবত সূরাতুল কাহফ আলোচনা চলতেছে আপনারা জানেন কয়েক সপ্তাহ আগে আসহাবে কাহফ যে গর্তের মধ্যে 7 জন যুবক যারা 309 বছর পার করেছে এরপরে গত সপ্তাহে আলোচনা করেছিলাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুইজনের সফর আজকের আলোচনা যুলকারনাইন বাদশা যেই বাদশা পুরো পৃথিবী সফর করেছে অর্থাৎ আমি সূরা শুরু করার পূর্বেই সূরাতুল কাহফের প্রেক্ষাপট বলতে গিয়ে বলেছিলাম মদিনার ইহুদিরা মক্কায় এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ওগো মুহাম্মদ
যদি তুমি আসলে প্রকৃতপক্ষে যদি তুমি নবী হয়ে থাকো তাহলে আমাদের তিনটা প্রশ্নের জবাব দাও। যদি তুমি এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে ওই সময় আমরা বুঝতে পারবো আসলে তুমি প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে নবী। তো তিনটা প্রশ্ন করেছিল। প্রথম নাম্বার প্রশ্ন করেছিল যে রূহ কাকে বলে, রূহ কি জিনিস? আমরা বলি না রূহ আত্মা এর ব্যক্তি থেকে বের হয়েছে, এই রূহ কি জিনিস একটা প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিল আসহাবে কাহাফ, তাদের বৃত্তান্ত বিস্তারিত ঘটনা আমাদের সামনে বলো। তৃতীয় নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল এমন একজন বাদশা আছে যে বাদশা পুরো পৃথিবী সফর করেছে, সেই বাদশার ঘটনা যে নাকি পুরো পৃথিবী সফর করেছে বিস্তারিত আমাদেরকে বলো। যদি এই তিনটা প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা আমাদেরকে দিতে পারো তাহলে ওই সময় আমরা ধরে নেব তুমি আল্লাহর পক্ষ থেকে নবী। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তাহলে তুমি ভণ্ড নবী, মিথ্যাবাদী। এই প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, কালকে আসিও, কালকে এই প্রশ্নগুলোর জবাব দেব। পরের দিন ওই ইহুদিরা ঐক্যবদ্ধ হয়ে রাসূলের কাছে গিয়ে বলতেছে আজকে প্রশ্নের উত্তর দেব। রাসূলুল্লাহ বলেছিল আগামীকাল প্রশ্নের উত্তর দেব, কিন্তু রাতে ওহী আর আসে না, জিবরাইল আমিন আর ওহী নিয়ে আসে না। রাসূল এখন প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। তারপরে বলছে আচ্ছা ঠিক আছে কালকে আসি। পরের দিন আবার সেই ইহুদিরা প্রতিদিন রাসূলের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তর আর দিতে পারতেছেন না। এইভাবে 15 দিন চলে গেল। মদিনা ইহুদি এবং মক্কার কাফির মুশরিকরা তারা মানুষের কানে কানে বলাবলি শুরু করে দিল আসলে সে একজন মিথ্যাবাদী, সে প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে নবী নয়। কারণ তাকে প্রশ্ন করলাম শুধু সে বলে কালকে আসো কালকে আসো। এভাবে 15 দিন চলে গেল। আল্লাহ পাক তাকে ছেড়ে দিয়েছে, আল্লাহ পাক তার প্রতি আর কোনো ভ্রুক্ষেপ করতেছে না, তিনি আসলে কোন নবী নয়। 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলো, ওয়ালা তাকুলুন্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশাআল্লাহ। ও নবী, যখন আপনি কোন কাজের ইচ্ছা করেন, ইচ্ছা করা মাত্রই যদি আপনি বলেন আমি আগামী কাল এই কাজটা করব, এই কথা বললে আপনাকে সাথে ইনশাআল্লাহ বলতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় তাহলে আগামী কাল এই কাজটা করব। তো আপনি ইনশাআল্লাহ বলেন না, এই ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক আপনার কাছে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নিয়ে আসেন। এই কারণে যদি কোনো কাজ করতে হয় তাহলে শেষে কি করতে হবে? ইনশাআল্লাহকে যোগ করতে হবে। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহে আগামীকাল এই কাজটা করব, আল্লাহ যদি চাহে আগামীকাল আমি সফল করব, আগামীকাল হজে যাব, যাকাত দেব, এই বিভিন্ন কাজ যা কিছু করব সাথে আমরা ইনশাআল্লাহ যোগ করব। রূহ কাকে বলে? আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিয়ে দিলেন। সূরা বানী ইসরাঈলের আয়াত আল্লাহ পাক নাযিল করে দিলেন, وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। ও নবী, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি তাদেরকে বলিয়া দিন রূহ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা আদেশ, যা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এমন একটা আদেশের নাম হলো রূহ, যা মানুষের শরীর থেকে বের হলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিস্তব্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এই রূহ নামক জিনিস মানুষের ভিতরে থাকবে, প্রাণীর ভিতরে থাকবে, ততক্ষণ পর্যন্ত মানুষ এবং সমস্ত প্রাণী তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করবে। যখন সেটা শরীর থেকে বের হয়ে যাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিস্তব্ধ হয়ে যাবে। কাজের যে ফেরেশতা, দুই কাজে ফেরেশতাগুলো অপরাধ দিয়ে চলে যাবে। তাহলে রূহ এমন একটা জিনিস যা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, মাপা যায় না, ওজন করা যায় না, স্পর্শ করা যায় না, এমন জিনিসের নাম হলো রূহ। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে
একটা আদেশ। তাহলে একটা প্রশ্ন জবাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনার ইহুদিদেরকে বলে দিলেন। তাহলে দুইটা প্রশ্ন জবাব হয়ে গেল। একটা হলো আসহাবে কাহাফ বলেছিলাম, আর একটা রূহ কাকে বলে আল্লাহ তাআলা জানান দিলেন। রূহ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে এমন একটা আদেশ যা মানুষের শরীর থেকে, প্রাণীর শরীর থেকে যদি সেটা বের হয়ে যায় তাহলে প্রাণী এবং সমস্ত মানুষ এবং সমস্ত মাখলুকাতের দেহটা নিস্তব্ধ হয়ে যায়। এটাকেই বলা হয় রূহ। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল এমন একজন ব্যক্তির নাম যে পুরো পৃথিবী সফর করেছে, তার নাম হলো যুলকারনাইন। ওয়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা। ওগো নবী, তারা আপনাকে যুলকারনাইন বাদশা সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলেন বলছিলেন আমি তোমাদেরকে যুলকারনাইন সমস্ত ঘটনা তার সফরকাল আমি তোমাদেরকে বলে দেব। কিভাবে তিনি সফর করেছেন পুরো পৃথিবী এটা তোমাদেরকে বলবো। কিভাবে সফর করেছেন আল্লাহ পাক বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। নিশ্চয় আমি যুলকারনাইন বাদশাকে সমস্ত বস্তুর উপকরণ দিয়েছিলাম। সব বস্তুর উপকরণ আমি যুলকারনাইন বাদশাকে দিয়েছিলাম। অর্থাৎ উপকরণের দ্বারা মুফাসসিরিন ইকরাম বলেন যদি সে কোনো কাজের ইচ্ছা করত তাহলে যে কোনো মুহূর্তে একটা কাজ সে করে ফেলতে পারত। অর্থাৎ যে কোনো জিনিস দিয়ে যে কোনো জিনিস বানাইতে পারত, তৈরি করতে পারত। যে কোনো জিনিস তৈরি করতে পারত একেবারে অল্প সময়ের মধ্যে। এই শক্তি আল্লাহ পাক যুলকারনাইন বাদশাকে দিয়েছেন। অর্থাৎ সমস্ত জিনিস বানানোর ক্ষেত্রে এবং করার ক্ষেত্রে যে উপকরণ দরকার সব উপকরণ আল্লাহ পাক যুলকারনাইন বাদশাকে দিয়েছেন। এটাই আল্লাহ তাআলা বলতেছেন ফাআসাবাবা। একদিন যুলকারনাইন সফর শুরু করলো। সফর করতেছে, হাঁটতেছে কোন দিকে? কোরআনের ভিতরে দুইটা সফরের দিক আল্লাহ তাআলা বলছেন। একটা হলো যেখান থেকে সূর্য ওঠে এবং যেখানে সূর্য অস্ত যায়। অর্থাৎ যেখানে সূর্য ডোবে সেখানে যুলকারনাইন বাদশা গিয়েছে। আবার যেখান থেকে সূর্য ওঠে সেখানে গিয়েছিল। আরেকটা সফর করেছে, কিন্তু এই সফরটা কোন দিকে এটা আল্লাহ তাআলা বলেন না, তবে সফরের বিস্তারিত বলছে। কিন্তু উত্তর দিক নাকি দক্ষিণ দিক এটা বলে নাই। তবে মুফাসসিরিন ইকরাম তারা বলেন উত্তর দিক সফর করেছে। উত্তর দিক সফর করেছে। তো কিরকম ভাবে সফর করেছেন তার সফরের বিস্তারিত আল্লাহ তাআলা বলেন حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمية وجد عندها قوما। তিনি একদিন সফর করতেছিলেন, সফর করতে করতে যেখানে সূর্য অস্ত যায়, সূর্য অস্ত কোথায় যায়? পশ্চিম কোন দিক? কোন দিক পশ্চিম? এদিক পশ্চিম। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো যুলকারনাইন সে যেখানে সূর্য অস্ত যায় সেখানে পৌঁছলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়া। যাওয়ার পরে দেখলেন সূর্য অস্ত যাচ্ছে এমন একটা জলাশয় জায়গা, কাদাযুক্ত পানিযুক্ত জায়গার ভিতরে সূর্য ডুবে যাচ্ছে। কাদা এবং পানিযুক্ত জায়গার ভিতরে সূর্য ডুবে যাচ্ছে। সেখানে গেলেন যুলকারনাইন বাদশা। যাওয়ার পরে ওয়াজাদা ইনদাহা কওমা। সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা জাতি পাইলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শেষ প্রান্তে যেখানে সূর্য ডুবে যাচ্ছে সেখানেও একটা জাতি আছে, একটা কওম আছে, কিন্তু তারা ছিল কাফের। সেখানে একটা জাতি আছে কিন্তু এই জাতি কি? কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনকে বললেন, ও যুলকারনাইন, আমি তোমাকে দুটো অপশন দিলাম। ইচ্ছা করলে তুমি তাদেরকে শাস্তি দিতে পারো, অথবা ইচ্ছা করলে তুমি তাদের সাথে উত্তম আচরণ, ভালো আচরণ করতে পারো। এই দুইটা অপশন আমি তোমাকে দিলাম হে যুলকারনাইন বাদশা। তো যুলকারনাইন সে বলল, আমি সর্বপ্রথম তাদেরকে দাওয়াত দেব। যদি তারা আমার দাওয়াত গ্রহণ করে তাহলে তাদের সাথে আমার ব্যবহার হবে উত্তম ব্যবহার, তাদের সাথে আমার ব্যবহার হবে ভালো ব্যবহার। আর যদি আমার দাওয়াত তারা গ্রহণ না করে তাহলে তাদেরকে আমি দুনিয়াতে ছোট্ট শাস্তি দেব, এরপরে পরপারে আল্লাহ পাকের শাস্তি হবে কঠিন। কারণ দুনিয়ার শাস্তি কি ছোট না বড়? দুনিয়ার শাস্তি ছোট। আপনি জিনা করেছেন, আপনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, ফাঁসি দিয়েছে,
এটা আপনার পরিপূর্ণ শাস্তি না। কারণ পরিপূর্ণ শাস্তি হলো পরকালে। দুনিয়াতে যত সাজা আপনি পান এটা আপনার পরিপূর্ণ কিনা সাজা না। পরিপূর্ণ সাজা হবে পরকালে কিয়ামতের ময়দানে। এই কারণে যুলকারনাইন এই কথাই বললেন, আমি তাকে দুনিয়াতে ছোট শাস্তি দেব, কিন্তু পরকালে আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি দেবেন। তো আল্লাহ পাক যুলকারনাইনকে কিন্তু অপশন দিলেন। আল্লাহ তাআলা বলেন, قل لا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। আমি বললাম, হে যুলকারনাইন, তুমি তাদেরকে শাস্তিও দিতে পারো অথবা তাদের সাথে তুমি উত্তম আচরণ করতে পারো, ভালো ব্যবহার করতে পারো। যুলকারনাইন বলল, আম্মা মান যালামা ফাসাওফা নু'আযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ু'আযিবুহু আযাবান নুকরা। সর্বপ্রথম আমি তাদেরকে দাওয়াত দেব, যদি তারা আমার দাওয়াতকে গ্রহণ করে তাহলে তাদের সাথে আমার ব্যবহার হবে উত্তম ব্যবহার, ভালো ব্যবহার। আর যদি তারা আমার দাওয়াত গ্রহণ না করে তাহলে তাদের সাথে আমার ব্যবহার হবে কিসের? শাস্তি। তাদেরকে আমি শাস্তি দেব। এই যে অপশন আল্লাহ পাক যুলকারনাইন দিয়ে দিলেন। আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান, অতঃপর ওই ব্যক্তি যে ব্যক্তি নেক আমল করবে, ভালো আমল করবে, ফালাহু জাযাআন হুসনা, ওই ব্যক্তির জন্য রয়েছে উত্তম প্রতিদান, ভালো প্রতিদান, উত্তম পুরস্কার তার জন্য রয়েছে যে ব্যক্তি ভালো আমল করবে। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইসরা, এবং যুলকারনাইন বলতেছে, আমি তাদের সাথে যারা ভালো আমল করবে, আমার দাওয়াতের কথা যারা মানবে, তাদের সাথে আমার আচরণ ভালো হবে এবং তাদের সাথে আমার কথাগুলো হবে নমনীয়, নরম ব্যবহার, নরম কথা তাদের সাথে আমার হবে। তাহলে সর্বপ্রথম যুলকারনাইন সফল গেলেন কোথায়? যেখানে সূর্য অস্ত যায়, যেখানে সূর্য ডুবে যায় সেখানে গেলেন। যাওয়ার পর একটা জাতিকে পাইলেন, যে জাতি কাফের, তাদেরকে আল্লাহ পাক অপশন দিলেন, যুলকারনাইন বাদশাকে তোমাকে দুটো অপশন দিলাম, তুমি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিতে পারো, ইচ্ছা করলে তাদেরকে উত্তম ব্যবহারের মাধ্যমে হিদায়াতের পথ আনতে পারো। এই দুটো অপশন আল্লাহ পাক যুলকারনাইন বাদশাকে দিল। এমন জায়গায় সূর্য ডুবতেছে যেখানে জলাশয়, অন্ধকার, কাঁটা যুক্ত পানির ভিতরে সূর্য ডুবে যাচ্ছে, সেখানে পর্যন্ত যুলকারনাইন বাদশা সফর করলেন। এরপরে আবার শুরু করলেন সফর। এরপরে আবার পূর্ব দিকে সফর শুরু করলেন। হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। এরপরে যুলকারনাইন বাদশা যেখানে সূর্য উদিত হয় সেখানে সফর করলেন। যাওয়ার পরে যাইতে যাইতে সেখানে যাওয়ার পরে দেখলেন এমন একটা জাতিকে, এমন একটা কওমকে সেখানে পাইলেন যাদের এখনো সভ্যতার যুগ পায় নাই, এখনো সভ্যতার যুগ পায় নাই, এমন একটা জাতি সেখানে বসবাস করে যেখান থেকে সূর্য উদিত হয়। মিন দুনিহা সিতরা, অর্থাৎ সূর্যের আলো থেকে যে বাঁচার জন্য ঘর বাড়ি করতে হয়, এই সভ্যতার আমরা এখনো তারা পায় নাই। অর্থাৎ মাঠের ভিতরে তারা থাকে, সূর্য যে সময় ওঠে রোদ লাগা শুরু হয়, আবার সূর্য ডুবে, সারা দিন তাদের উপরে রোদের তাপ তাদের উপর থাকে। একটা ঘর বাড়ি যে করতে হয় এটা তাদের জানা নেই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইন বাদশাকে পূর্ব দিকে নিয়ে গেলেন, পশ্চিম দিকে নিয়ে গেলেন। যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে পাইলেন এমন একটা জাতিকে যারা সভ্যতার আলো পায় নাই, সভ্যতা যারা পায় নাই। আর পশ্চিম দিকে যেখানে গেলেন সেখানে এমন একটা জাতি পাইলেন যারা কাফের। এরপর আবার সফর শুরু করলেন, কিন্তু এই সফরটা উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে আল্লাহ পাক এটা বলেন। তবে আমি যখন বলতেছি আবার সফর শুরু করে দিল, তো কোথায় গেল? হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেলেন, যাওয়ার পরে দুইটা পাহাড়, অর্থাৎ ডান সাইডে একটা, বাম সাইডে, এই কথা বলতে এই যে একটা পাহাড়, এই যে একটা পাহাড়, দুইটা পাহাড় পাইলেন। এই যে একটা পাহাড়, এই যে একটা পাহাড়, দুইটা পাহাড়, পাহাড়ের মাঝখানে একটু ফাঁকা জায়গা আছে। হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, এখানেও একটা জাতিকে পাইলেন, একটা গোষ্ঠীকে এখানেও পাইলেন। পাওয়ার পরে লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, এই জাতি কি বলে যুলকারনাইন বাদশা বোঝে না, যুলকারনাইন বাদশা কি বলে এই জাতি বোঝে না, অর্থাৎ কেউ কারো কথা বোঝে না। তাহলে
সফর করতে করতে মুফাসসিরিন ইকরাম বলেন এটা হলো উত্তর দিক। এই উত্তর দিক সফর করে একটা পাহাড় পাইলেন, দুই দিকে দুইটা পাহাড়। সেখানে এমন একটা জাতি পাইলেন যে জাতির সাথে কথা বলতে গিয়ে যুলকারনাইন তাদের ভাষা বোঝে না, আবার যুলকারনাইনের ভাষা তারাও বোঝে না। মুফাসসিরিন ইকরাম বলেন দুইটা পদ্ধতিতে তাদের সাথে কথা বলেছে। এক নাম্বার ইশারা ইঙ্গিতের মাধ্যমে। আমরা বোবা ব্যক্তি যারা কথা বলতে পারে না তাদের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলি না, তো যুলকারনাইন বাদশা তাদের সাথে ইশারা ইঙ্গিতে কথা বলেছে। দ্বিতীয় নাম্বার দুভাষীর মাধ্যমে কথা বলেছে। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে যদি আপনাদের মসজিদের কেউ বাইরে সকলে যান, ডক্টর ইউনূস মনে করেন আপনাদের কাউকে নিয়ে গেল, তাহলে আপনি তো অন্য দেশের ভাষা বুঝবেন না, আরেকজন ব্যক্তির মাধ্যমে তাদের ভাষা তর্জমা করে ব্যাখ্যা করে আপনাকে বোঝাবে না, একে বলা হয় দুভাষা। তো কোন মুফাসসিরিন ইকরাম বলেন এই দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বলেছে, তাদের সাথে দুভাষীর মাধ্যমে কথা বলেছে। কি কথা বলেছে? তারা বলেছিল ক্বালু ইয়া যালকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদি। হে যুলকারনাইন বাদশা, এই পাহাড়ের ওই পাশে ইয়াজুজ মাজুজ আসে। ইয়াজুজ মাজুজ তারা আছে পাহাড়ের ওই পাশে। তারা প্রতিদিন আমাদের উপরে এসে শুধু আক্রমণ করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আমাদের ক্ষতি করে, আমাদের ডিস্টার্ব করে। ইন্না ইয়াজুজ ওয়া মা'জুজ মুফসিদুনা ফিল আরদ, আরে ভাবনা ফিতনা সৃষ্টি করে, এত ফাসাদ তারা করে। অতিষ্ঠ হয়ে গেছে যুলকারনাইন বাদশা। কিভাবে আপনি আমাদের ইবাদত করবেন সেই ব্যবস্থা আপনি করে দেন। ফাহাল্লা জাআলাকা ফারদান, দরকার পড়লে আমরা আপনাকে কিছু টাকা পয়সা দেব। সবাই মিলে বলতেছে আপনাকে বাদশা আপনাকে কিছু টাকা পয়সা দেব, আপনি এর বিনিময়ে যুলকারনাইন বাদশা আপনি কি করেন? তাদের অনিষ্টতা থেকে, সেই ইয়াজুজ মাজুজের ক্ষতি থেকে আপনি আমাদেরকে বাঁচান, দরকার পড়লে আমরা টাকা দিই। যুলকারনাইন বাদশা বলল আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র। তোমাদের কাছ থেকে আমি টাকা পয়সা চাই না, তোমাদের টাকা পয়সা কিছু আমার দরকার নেই। আল্লাহ পাক যে সম্পত্তি যে শক্তি আমাকে দিয়েছে এটাই শ্রেষ্ঠ, তোমাদের কাছ থেকে আমি কিছু চাই না। তাহলে এক নম্বর এখান থেকে বোঝা যায় যে ইসলামী শাসক হবে, ইসলামী বাদশা হবে, জনগণের কাছ থেকে টাকা নিয়ে রাস্তা নির্মাণ করবে নাকি নিজের পক্ষ থেকে করবে? রাষ্ট্রীয়ভাবে করবে। রাষ্ট্রীয় টাকা দিয়ে সেই রাস্তাঘাট মেরামত করবে। রাস্তাঘাট করে জনগণের টাকা উত্তোলন করা যাবে না। তারা বলেছিল বাদশা যুলকারনাইন আমরা টাকা আপনাকে দেই, আপনি একটা এখানে বাঁধ নির্মাণ করে দেন। কিন্তু যুলকারনাইন বাদশা বলল না, তোমাদের টাকা আমার প্রয়োজন নেই। আল্লাহ পাক যে যা কিছু আমাকে দিয়েছে, যে শক্তি দিয়েছে, এর মাধ্যমে আমি বাঁধ নির্মাণ করব। তবে তোমাদের কাছ থেকে আমি সহযোগিতা চাই, অর্থাৎ তোমরা আমাকে শক্তির মাধ্যমে ফাআইনুনি বিকুওয়া, শক্তির মাধ্যমে তোমরা আমাকে সহযোগিতা করো। আর বাদ বাকি টাকা পয়সা অর্থ সম্পদ যা কিছু দরকার সব আমি দেব, তোমরা শুধু সাপোর্ট দিয়ে যাও, শক্তির মাধ্যমে আমাকে সহযোগিতা করো। আজালা বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, এই যে দুইটা পাহাড়ের মাঝে কি করে দেব? প্রাচীর বাঁধ নির্মাণ করে দেব। এরপরে যুলকারনাইন বাদশা বলল আতুনি যুবাল হাদিদ, লোহার পাত নিয়ে আসো, তোমরা লোহার পাতের ব্যবস্থা করো। হাত্তা ইযা সাবা বাইনাস সাদাফাইন, ওই জাতি লোহার পাত আনার পরে সেটাকে দুই পাহাড়ের মাঝখানে দিতে এক পর্যায়ে যখন পাহাড়ের সমপরিমাণ হয়ে গেল, বাইনাস সাদাফাইন অর্থাৎ সমতল হয়ে গেল, এটা ভরট হয়ে গেল। ভরট হয়ে যাওয়ার পরে এইবার যুলকারনাইন বাদশা বলতেছে আতুনি যুবাল হাদিদ হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইন ক্বালা ইনফাখু, ব্যবস্থা করে এবার বাতাস দেওয়ার ব্যবস্থা করো, যা কিছু দরকার শব্দ দিবে কে? বাদশা যুলকারনাইন। কিন্তু জনগণ কি করবে? একটু ব্যবস্থা করবে। তো এবার বাতাসের ব্যবস্থা করো। যখন বাতাসের ব্যবস্থা করা হবে এরপর বলবো হাত্তা ইযা জাআলাহুনা, আগুন জ্বালাবে। আগুন জ্বালানোর পরে পাত আনা হলো, বাতাসের ব্যবস্থা করা হলো। তিনটা হলো তামাকে গালাও, এখানে জ্বালা এই তামাকে গালাও। তাহলে বাতাসের ব্যবস্থা করে, আগুনের ব্যবস্থা করে সেখানে তামা গরম করা হলো। তামা গরম করে একেবারে গলিত তামা, সেই তামা নেওয়ার পরে যুলকারনাইন বাদশা বলল যে লোহার পাত দুই পাহাড়ের মাঝখানে রাখছে, সেখানে ঢেলে দাও। এই পাহাড়টা তারপরে
এই বাঁধটা এত মজবুত এবং শক্তিশালী হয়েছে যার কারণে ইয়াজুজ মাজুজ ওই পার থেকে আর এই পাশে আসতে পারে না, এই পাশে আর আসতে পারে না, এত মজবুত হয়ে গেছে। আল্লাহ পাক এই কথাই বলেন তাদের এই শক্তি নাই, তারা এই বাঁধের ওই পার থেকে বাঁধ টপকে এই পাশে আসবে। আবার এই শক্তি তাদের নাই, এই বাঁধকে ছিদ্র করবে, ছিদ্র করে ওই পাশ থেকে এই পাশে আসবে, এই শক্তি তাদের নাই। এত মজবুত করে যুলকারনাইন বাদশা সেই বাঁধটা নির্মাণ করলেন, সেই প্রাচীর নির্মাণ করে দিলেন। এরপরে নির্মাণ করার পরে এই কথা বলে নাই এটা আমি নির্মাণ করেছি, কি বলছে হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত, আল্লাহ পাক আমাকে সহযোগিতা করেছে, আমি তোমাদের কাজ করে দিয়েছি, এটা আমার পক্ষ থেকে হয় নাই। কিন্তু আমরা দুনিয়ার কেউ শাসক হলে কোনো জায়গায় কাজ করলে আমার মাধ্যমে রাস্তা হয়েছে, আমি যদি রাস্তা না করতাম আর কেউ করে দিত না, আমার মাধ্যমে হয়েছে। কিন্তু যুলকারনাইন বাদশা এত বড় একটা কাজ করার পরে বলতেছেন হাযা রাহমাতুম মির রাব্বি, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার উপর রহমত, এটা আমার শক্তিতে হয় নাই, আল্লাহ পাকের শক্তিতে এটা হয়েছে, আমাকে সাহায্য করেছে বলে এটা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'ালাহু দাক্কা, পৃথিবীর কোন ব্যক্তি বাঁধটাকে নষ্ট করতে পারবে না, এই বাঁধ ভাঙতে পারবে না এবং ইয়াজুজ মাজুজ ওই পাশ থেকে এই পাশে আসতে পারবে না। তবে যখন আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি, যে ওয়াদা আছে, এই ওয়াদা এই সময় যখন আসবে এই বাঁধ তছনছ হয়ে যাবে। সেই ওয়াদা কি? ফাকানা ওয়া'দু রাব্বি হাক্কান, যে ওয়াদা সত্য, পৃথিবীর কোন ব্যক্তি সেই ওয়াদাকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। সেটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফু দিবে, সব বাদ কেন পুরো পৃথিবী তছনছ হয়ে যাবে। ওই দিনের বাদটা কেউ ঠকাইতে পারবে না। যদি আল্লাহ পাক চায়, এই আল্লাহ পাকের ওয়াদা যেটা আছে ওই দিন আসার আগ পর্যন্ত কেউ এই বাদ কি করতে পারবে না, ভাঙতেও পারবে না, ছিদ্র করতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের ওয়াদা যখন চলে আসবে কেউ আর এই বাদ ঠকাইতে পারবে না। تركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا, যখন বাদ নষ্ট হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, ওই পাশ থেকে ইয়াজুজ মাজুজ এমন ভাবে আসবে একজনের উপর আরেকজন পড়বে, একজনের উপর আরেকজন পড়তে থাকবে। অর্থাৎ সমুদ্রের যে ঢেউ, একটা ঢেউ কি আরেকটা ঢেউর উপর পড়ে, নদীর কিনারে যারা গিয়েছেন দেখেছেন, আল্লাহ পাক বলেন ওয়াতরাকনা বাদহুম, যখন তাদেরকে ছেড়ে দেব ইয়াউমাইদি ইয়ামুজু ফি বাদিন, একজন আরেকজনের উপর পড়তে থাকবে, একটা আপনার ঘাড়ে লাফ দিতে পড়তে থাকবে, এভাবে দুনিয়ার ভিতরে ছড়ায় যাবে। যার পরে ফাজামানাহুম জামা, পুরো দুনিয়ার ভিতরে ফিতনা মাথা তৈরি। গত সপ্তাহে 26 সেকেন্ডের ভূমিকম্প হয়েছে 5.5, এর মাধ্যমে দেখেন কত ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকে মারা গেছে, ভয়ে আতঙ্ক, অনেকে বলতেছে জীবনে এই প্রথম এত বড় ভূমিকম্প অনুভব করলাম। তাহলে যেদিন আল্লাহ পাকের ওয়াদা আসবে ওই দিন থেকে ছোটখাটো ভূমিকম্প হবে, ছোটখাটো ভূমিকম্প নয়। সূরা জিলজাল অর্থ কি? আমরা তো পড়ি যা জুলজিলাতিল আরদু জিলজালাহা, অর্থ কি? অর্থ হলো ওই দিন যেদিন আল্লাহ পাক পুরো দুনিয়াটাকে প্রকম্পিত করবেন, এরকম ঝাঁকি মারবেন। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সব কিছু বের করে দিবে, জমিনের ভিতরে কিছুই থাকবে না। আজকে তাদেরকে দাফন করা হচ্ছে মারার পরে, এরাও জমিনের ভিতর থেকে মাটির নিচ থেকে বের হয়ে আসবে। মাটির ভিতরে যে ধনভাণ্ডা, যে সমস্ত সম্পত্তি আছে, যা কিছু আছে, পোকা মাকড় থেকে শুরু করে যত জিনিস জমিনের ভিতরে ধারণ করে রাখছে সব ওই বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই দিন মানুষ বলবে হায় কি হচ্ছে এগুলি, মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন জমিন সাক্ষ্য দিবে। যখন মানুষ জমিনের উপরে চলাফেরা করেছে, কোথায় কি অপরাধ করেছে, জমিন সাক্ষ্য দিবে। আমার জবানকে সাক্ষ্য দিতে হবে না, জমিন সাক্ষ্য দিবে আল্লাহ আমি জমিনের উপরে দ্বারা এই ব্যক্তি এই কাজ করছে, ভালো কাজ করছে, মন্দ কাজ করছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জমিনকে আদেশ করবেন ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম,
ওই দিন মানুষ তাদের সমস্ত কাজকর্ম যা কিছু দুনিয়াতে করেছে, এই কাজকর্ম যে আমল করেছে তা দেখার জন্য মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে দৌড়াতে থাকবে। হাসরের ময়দানের দিকে দৌড়াতে থাকবে যে আমি কি আমল নামা পাই, কি আমল নামা পাই। এই দুনিয়ার কর্ম এটা দেখার জন্য মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে দৌড়াতে থাকবে। যে ব্যক্তি এক যারা পরিমাণ নেক আমল করবে ওই দিন সেটা সে দেখতে পাবে। আর যদি কোনো ব্যক্তি এক যারা পরিমাণ কোনো বদ আমল করে, খারাপ আমল করে, ওই দিন ওই বান্দা এটাও দেখতে পাবে। বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম তিনি দাঁড়িপাল্লা স্থাপন করবেন। কোন ব্যক্তির উপর জুলুম করা হবে না। আজকে দুনিয়ার ভিতরে আমার আপনজন হলে তাকে মামলা থেকে 2 দিনের ভিতরে খালাস হয়ে যায়, যদি তাকে না চিনি বছরকে বছর সে জেলখানায় আবদ্ধ থাকে। কিন্তু পরপরে জুলুম হবে না কোন ব্যক্তির উপরে। প্রত্যেক ব্যক্তির উপর ইনসাফ ন্যায় প্রতিষ্ঠিত হবে। ওই দিন আল্লাহ পাক কারো উপর জুলুম করবে না।